মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। কারণ দেশের মধ্যে কিন্তু এই মুহূর্তে আবহাওয়ার বিপুল পরিমাণে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কারণ আমরা বঙ্গোপসাগর থেকে কিন্তু দেখতে পাচ্ছি জলীয় বাষ্প কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে এবং শৈত্যপ্রবাহেরও কিন্তু একটা লক্ষণ দেখা যাচ্ছে। তো এক্সট্রা কথা না বলে এবার বিস্তারিত জানিয়ে দিব বাংলাদেশের এই মুহূর্তে কোন কোন এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কেমন রয়েছে। আজকে শুক্রবার, আগামীকাল হচ্ছে শনিবার 15 তারিখ। শনিবারে কেমন থাকছে দেশের আবহাওয়া পরিস্থিতি সেই বিষয়ে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমত বলার চেষ্টা করি ভোরের দিকে, অর্থাৎ 15 তারিখ ভোরের দিকে বাংলাদেশের অভ্যন্তরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একদমই কম, তবে কয়েকটি এলাকাতে হবে, যেমন কি বাংলাদেশের মধ্যে রয়েছে চট্টগ্রামের চাকুরিয়া, একই সাথে মহেশখালী, কক্সবাজার, নাঙ্গইছড়ি, আলীকদম, থানচি, রুমা, বান্দরবান, চট্টগ্রাম, আনোয়ারা, এছাড়া কিন্তু রাঙ্গুনিয়া, হাটহাজারী, বিলাইছড়ি এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ভোরের দিকে। এছাড়া বাংলাদেশের নোয়াখালীর মধ্যে হাতিয়া, সন্দ্বীপ, উরিচ্চর, বসিরহাট এই এলাকাগুলোতে হালকা বৃষ্টিপাত হবে। একই সাথে কিন্তু রহিমউদ্দিন, চরফাশন, পটুয়াখালী, বরগুনা, তারপর মাতবাড়িয়া, জিয়ানগর, মোংলা, চালনা, একই সাথে কিন্তু বাগেরহাট, পাইগাছা, সাতক্ষীরা, কালীগঞ্জ এবং শ্যামনগর, কয়রা এই এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সাথে কুয়াকাটাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভোরের দিকে কিন্তু বাংলাদেশের অন্যান্য এলাকা সিলেট, রংপুর, ঢাকা, ফেনী, কুমিল্লা, একই সাথে কিন্তু বগুড়া সহ উত্তরাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর পরবর্তীতে যদি দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম, একই সাথে কিন্তু বরগুনা, ঢাকা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের কিন্তু আগম ঘটেছে বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা, পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতার আশপাশে কিন্তু একটি ঘূর্ণিঝড় আমরা এখানে স্পষ্ট লক্ষ্য করতে পারছি, এবং যার প্রভাবেই কিন্তু দেশের অভ্যন্তরে একটা দমকা হাওয়া প্রবাহিত হতে পারে, বিশেষ করে বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, বরগুনা, চাঁদপুর, ঢাকা সহ আশপাশের এলাকাগুলোতে একটা দমকা হাওয়া প্রবাহিত হতে পারে দুপুরের পরপর, অর্থাৎ 12টার দিকে। এছাড়া কিন্তু এই সময় বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, চাঁদপুর, একই সাথে কিন্তু মাদারীপুর, ফরিদপুর, হোমনা, নড়াইল, যশোর, বরিশাল, ভোলা, নোয়াখালী, ফেনী, একই সাথে পুরো চট্টগ্রাম অঞ্চলে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ মেঘলা আকাশ থাকবে এমনটা কিন্তু নিশ্চিত বলা যায়। তবে ভাসমান আকাশ, মেঘ দেখতে পাবেন আপনারা অনেক। এছাড়া কিন্তু 15 তারিখে যদি আমরা রাতের দিকে চলে যাওয়ার চেষ্টা করি, দুপুর বা বিকালের পরবর্তী রাতে বা সন্ধ্যার দিকে যাওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে সিলেট অঞ্চলে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সিলেটের যদি দেখানোর চেষ্টা করি, জৈন্তাপুর, একই সাথে কিন্তু জাকিগঞ্জ, একই সাথে সিলেটের চাদক, সুনামগঞ্জ, দিরাই, জগন্নাথপুর, ফেঞ্চুগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, একই সাথে কিন্তু নেত্রকোনা, কামালকান্দা, মোহনগঞ্জ এই এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের হালকা আভাস রয়েছে। তো এই ছিল মোটামুটি 15 তারিখের সর্বশেষ আপডেট। এছাড়া কিন্তু আপনারা 16 তারিখ যদি দেখানোর চেষ্টা করি, 16 তারিখেও বাংলাদেশের অভ্যন্তরে বেশ কয়েকটি এলাকাতে বৃষ্টিপাত হতে পারে, যেমন কি সিলেট, চট্টগ্রাম সহ এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো এই বিষয়ে আপডেট আমরা আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো 16 তারিখ কেমন আপডেট থাকবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।